জয় শ্রী শ্রী প্রভু মহাপ্রভু জয়। ঘুরতে ঘুরতে নদিয়া নবদ্বীপ নবদ্বীপ ধাম সারা ইতিহাসে প্রসিদ্ধ। গঙ্গার পাড়ে এখানে ভাগীরথী বলা হয়। শিরশির করে হাওয়া বইছে, আর রাজনৈতিকভাবে যে পরিবেশ অবশ্যই তা ভাগীরথীতে আর কখনো কখনো ঘুরপাক খায়। এখানে কিছু দুর্ঘটনা ঘটেছে। এখানে ভাগীরথীতে স্পিড বোট নেমেছে, এখানে ডুবে গেছে এটুকু সংবাদ, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম যা রয়েছে, যা পুলিশ রয়েছে, তাদের এটা ব্রিজ থেকে পরিষ্কার। তো যাব নবদ্বীপ ধামে যাব। তো তার আগে গৌরাঙ্গ সেতুর উপর দাঁড়িয়ে দু চার কথা প্রভুর সম্পর্কে বলা উচিত। আমাদের জীবনবোধের ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে বিভিন্নভাবে মহাপুরুষদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অবশ্যই প্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি তার শাশ্বত সনাতন ধর্ম সম্পর্কে সারা পৃথিবীতে তার যে ভাব আবেগ বিভিন্ন সময় মথিত হয়েছে। তো প্রভু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে তার শৈশব, তার কৈশোর, তারপর তার সন্ন্যাস গ্রহণ, তোর ইতিহাসে লেখা আছে, নতুন করে বলার কিছু নেই। তাই নবদ্বীপ বিধানসভাতে যারা এখানে প্রার্থী হন, তারা নবদ্বীপ ধামে মাথা ঠোকেন, ইস্কন মন্দিরে আসেন। জগৎ বিখ্যাত ইস্কন মন্দির, সারা পৃথিবীতে তাদের প্রতিষ্ঠান রয়েছে, এবং এটা ভাবাবেগ, এটা আবেগ। এই ধর্মীয় ভাবাবেগ আবেগকে আপনারা বিভিন্নভাবে বিচার করতে পারেন। এক হচ্ছে যে কিভাবে ভাবছেন আপনি, আর কোন ভাবনায় আপনি রয়েছেন। তাই প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর যে ওপর ভাবাবেগ শাশ্বত সনাতন ধর্মের আছে। এবারে নির্বাচনে পুণ্ডরীকাক্ষ শাহ তৃণমূল কংগ্রেসের, তিনি তিনবারে সম্ভবত বেশি হবে, তিনি এখানে বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই প্রার্থী করেছেন। কিন্তু প্রভুর যা লীলা, প্রভুর যা মাহাত্ম্য গলিতে গলিতে যেভাবে ছড়িয়ে আছে, এবং বিকশিত এবং উদ্ভাসিত প্রভুর যে প্রভাব, তা এবার গেরুয়া শিবিরের দিকে ধাক্কা দিতে পারে। মানে এই ভাগীরথীর পারে পদ্ম কমল খিলতে পারে। কারণ চৈতন্য মহাপ্রভুর কাছে মাথা ঠেকেছেন পুণ্ডরীকাক্ষ শাহ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফিরতে হবে নবদ্বীপ থেকে। হাওয়া, পরিবেশ, পরিস্থিতি, ভাগীরথীর স্রোত, মানুষজন, জনজীবন, সে কথাই বলছে। প্রভু সে কথা বলে না। প্রভু তো কবে চলে গেছে, কোন শতাব্দী যুগে তিনি তার এই ধাম তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু রেখে গেছে কিছু বহমান পরিস্থিতি, রেখে গেছে কিছু বজ্র পদার্থ রাজনৈতিকভাবে যা দৃশ্যমান, যা আমাদেরকে যন্ত্রণা দেয়, পীড়া দেয়। আর পলিটিক্যাল ডেমোক্রেসি বজ্র পদার্থ বলছি। তাই এখানে তৃণমূল কংগ্রেস অপশাসনের বিরুদ্ধে, দুর্নীতি বিরুদ্ধে, চাকরি দুর্নীতি বিরুদ্ধে, ফায়ার ব্রিগেড দুর্নীতিতে নিয়োগের ক্ষেত্রে, ভাগীরথীর মাটি চুরি, এই যে ভাগীরথীর পারে মাটি চুরি, বালি চুরি, নানান দুর্নীতিতে শাসক দল বিভিন্নভাবে চৈতন্য মহাপ্রভুর ইস্কন মন্দির নবদ্বীপকে কলঙ্কিত করেছে। একদিকে পৌরসভা রয়েছে, পৌরসভাতে নানানভাবে যানজট রয়েছে, এখানে টোটোর উৎপাত রয়েছে, ইলিগাল কনস্ট্রাকশন আছে, ভাগীরথীর বালি চুরি, মাটি চুরি আছে। এই সব ক্ষেত্রে প্রভুর আশীর্বাদ এবার বিজেপি প্রার্থীর দিকে, কমলের দিকে। তাই নবদ্বীপ ধাম যদি দখল করতে পারে ভারতীয় জনতা পার্টি, এটা অবশ্যই রাজনৈতিকভাবে যতটা গুরুত্বপূর্ণ, যে শাশ্বত সনাতন ধর্মের কথা বারবার করে বলছেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, তাদের কাছে এটা একটা বিরাট বড় মাইলস্টোন হবে। ইতিহাস সে কথাই বলে। এবং এটাও ঘটনা, অযোধ্যাতে কিন্তু বিজেপি হেরেছে 2024 লোকসভা নির্বাচনে, কিন্তু নবদ্বীপে বিজেপি হারবে না বলছে এবার। হাওয়াটা সে কথাই বলছে। হাওয়া কথা বলে না, হাওয়া মানে মানুষ, পরিবেশ, শ্রমজীবী, খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ। তাই বহুত্ববাদের অবশ্যই নবদ্বীপ ধাম, ইস্কন মন্দির এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম আমার দা কোয়েরির তরফ থেকে। প্রভুর কাছে একটাই আবেদন, গণগণের সূর্যকে মাথায় নিয়ে বলছি যে আমাদের শ্রীবৃদ্ধি এবং আশীর্বাদ চাই, সিদ্ধিবি ঘটাতে আপনার প্রভুর সাহায্য চাই, আর বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনার আর প্রভুর আশীর্বাদ, আর চাই অক্সিজেন। বাকি মহাভারতের রণক্ষেত্রে যে যুদ্ধ তৈরি হচ্ছে,
তার নয়ন রায় সাংবাদিক হিসাবে বিভিন্ন সময় প্রমাণ করার চেষ্টা করে। আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ। আমি মনে করি ঈশ্বর শেষ কথাই, মানুষ শেষ কথা বলে না, মানুষের উপরে কিন্তু ঈশ্বর। তাই এবার ঈশ্বর যদি সদয় হতে পারে কমল ফুলের দিকে, পদ্মের দিকে, সে কথাই বলছে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামে এসে মিথ্যা কথা বলা যায় না। সঙ্গে থাকুন, আমার প্রেডিকশন মেলে কিনা সময় বলবেন। আপনারা বৃহৎ মিডিয়াতে কভারেজ দেখছেন। আমি বলছি এবারে নবদ্বীপে বিজেপির পাল্লা ভারী, বিজেপির জেতার সম্ভাবনা প্রবল। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক। এই সুবিস্তৃত যে ভাগীরথী, যা হাজার হাজার বছর ধরে বিভিন্ন ঘটনার সাক্ষী দেখেছে, দুপার ভেঙেছে, দুপার কখনো জোড়া লেগেছে, কখনো কখনো মানুষের মৃত্যু হয়েছে, আজকে যা হয়েছে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সবই দেখছেন। তিনি তার ধামে এসে রয়েছি, গৌরাঙ্গ সেতু দাঁড়িয়ে বলছি এবারে কমল খেলতে পারে।